বেটা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা লিয়ে উদাও হয়ে গেছে। উনি আবার কয় 5,500। তুই 1,500 করবে 5,500 কোটি মানে তুই পাচুকিরা উনি আবার তথ্য প্রযুক্তির ওই মায়ের ঘর ম্যানেজার হতে উনি করছে 5,500 কে আমরা ডিকশনারি তো 5,500 পাইনি। কথা কোন টাকা তুই 1,500 কবু না 1,500 কবু 5,500 হয় কেমন কথা কর। তার মানে ওর ভেতরে এত মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি ছিল যার কারণে আল্লাহ ওর হাত দুর্বল করে দিয়েছে। একটা কথা সত্যি নেই। বাবু ওবায়দুল কাদের করছে কি বিএনপি জামাত 10 মিনিটের জন্য রাস্তার দাঁড়াতে পারেনি। আচ্ছা এগুলা চাপা মেরে তোর লাভ কি হলো? তুই যে সেদিনকে কলু যে দরকার ফখরুলের বাড়ির যাবো, ফখরুলের বাড়ি আধারে পরে আছে কো গেছু চাপা মারা যায়। তুই যদি খালি পুলিশ ছাড়া হাফ মিনিট যদি রাস্তার নাম হলি হাফ মিনিট তোর তখনই হাড্ডি গুঁড়ো। জামাত বিএনপি 16 বছর তাও কষ্ট করে মামলা খায় গুম হয় তা আল্লাহ আমাকে টিকে রেখেছে। তুই ক্ষমতা দেওয়ার আগেই 4 তারিখের সুন্দর সময় মেলা নেতা আমার কাছে ফোন দিয়েছে দিয়ে করছে চাচা আমরা আসতে পারে দেখবেন মানে হাসিনা তো আসি 4 তারিখ মাগরিবের সময় একই ইমানদারি কত কোরআন শরীফ করবেন। 2 নেতা উপজেলার এক নেতা ইউনিয়নের নেতা করছে চাচা আমি কোনো পরে আওয়ামী লীগের ঢুকেছি আপনাকে নামে তো মামলা আমি দিইনি। হ্যাঁ বাপরি ঘটনা কি এটা তো 4 তারিখ এখন হাসিনা আছি তাহলে বোঝা যাচ্ছে ওর তোকে আগেই কথা যে আমাকে আর ভিত নাই তোরা কি করবো মাসে কথা কর। আর ওই যাকে জাত দিয়ে কাম করে লেছে টাকার দেশত হয়নি। ওই যে সিনহা বিচারপতি অক দিয়ে ফাঁসি দিয়ে লিয়া অক্ষতে তুই এখন যা তোর আর কেউ লইস খালি মানিক খালি যাবার পরে আল্লাহ দেখাছে আল্লাহ দেখাছে যে কলার পাতার তো শোয়ামো তারা চলবে সোনাত করলে কলার পাতার কি তো কলার পাতার রে পাগল কি আমার খুব একটা ইচ্ছা বুঝছেন ওই জেলখানা তারা দেখার খরচ দেওয়ার সাথে কত স্যার কি তার যোগ্যতারই মানুষের ফুর্তি করা দরকার। আর বৌসল জিটিটা আছে আত্মীয় স্বজন এই বাংলাদেশে বিএনপি জামাত সহ 16 লক্ষ মামলা হচ্ছে 16 লাখ। আমি হিসাব করে একদিন রাত্রে দেখেছি একটা হিসাব হিসাব করতে দেখেছি একটা পরিবারকে যখন একজন মানুষ মামলা দিচ্ছে তখন ওর শ্বশুরের বাড়ি ভয়ার বাড়ি খালু শ্বশুর নানা শ্বশুর দাদা শ্বশুর বুড়া বাপ এগুলো করতে করতে 16টা পরিবার ওর উপর খেপা। তাহলে একজনের মামলাতে যদি 16 পরিবার খেপে তাহলে 16 লক্ষ মামলা দেয়া কত খেপেছে। পরে একটা লোক নাই সেই জন্যই চিন্তা করছে যদি ভোটত যায় কেউ ভোট দিবে না অতএব ভোট ছাড়া গদি। 14 সালে ওই 154 জন এমপি বিনে ভোটে তা আবার আমাদের কাছে সভা দেশে কত বিপুল ভোটে বিপুল ভোটে মিথ্যা কথা তুই যে করছিস আমারই হাসি আছে রে। আপনি একত্রে থাকতে বোঝেননি সংসার করার কি টাকা বাপ পুরাটা জীবন আপনার জন্য আপনার ভাইয়ের জন্য আপনার মায়ের জন্য সন্তানের জন্য বাপ পুরাটা জীবন টাকা খরচ করে করে মরে যাচ্ছে। কোনদিন কি বেটার থেকে টাকা চাচ্ছে? আবার বেটা যখন ভিন্ন হচ্ছে বাপর থেকে বাপ আনা কত বা 500 টাকা দেবা দেশে হাওলাত ওর বেটার বইয়ের অত্যাচারে কচুর সাথে গলার দড়িতে মরবি। রাত্রে দৈনিক সুবেরদা কয় তোমার টাকা নেই তোমার বাপ 500 টাকা লেসে দিবি না কথা কন একেবারে। তার কারণ কি তোর বাপ তোর জন্য প্রসব হওয়ার সুই সুতা বেলেট কেনার থেকে শুরু করে তোর 24 বছর 25 বছর 32 বছর পর্যন্ত একখান দিচ্ছে তো ভাত খেলেও একটা দিনে 1 প্লেট ভাতের দাম চায়নি। আর 500 টাকা তোর হাওলাত দিচ্ছে তোর বাপ। তাই জন্য তুই তো খোঁজতে করে তোর বউ তোর জীবন বার করে দিচ্ছে। হ্যাঁ কথা কর এইরকম বউ আমাদের বাড়িতে আসে না নাই করছে শর্ট করে ঢুকিচ্ছি শর্ট করে ঢুকলি ফট করে আয় না শর্ট করে ঢুকলি ফট করে আয় না কথা দেখছি না কি রে
এই বিএনপির নেতা, এই যে উপজেলা চেয়ারম্যান কিভাবে ভোট করে, খালি বিএনপি জামাতের দাঁড়াবের চালি তাক ধরে লেদা করছে, তোর কি জেলত থাকার আশা আছে না বাইরে থাকবো, করছে কে, করছে না তোর ভোট করা হবে না, হয় জেলত থাকতে হবে, না হয় তোর এই এলাকা ছেড়ে যা, ওই তোর শ্বশুর বাড়ির থাকা লাগবে। কি কথা কও? তার মানে কি ওরা ভোটের দাঁড়াবের দিল না, হাত দিয়ে ভোট দেবার দিল না, ওরাই একবারে আমাদের হাতের সব শক্তি খর্ব করে রাখছিল, আর বক্তাকে মুখ ব্যারিকেড দিছিল, ইমামরা কতবার পারেনি। এখন বাংলাদেশে কি সুযোগ পাচ্ছেন না আপনারা? আমি বলতেছি যারা কেন্দ্রের নেতারা, হুজুরটা যদি জামাতা বাড়ির থেকে আসতে উল্টো করে গাওয়াত দিয়ে আসে, কি করেছে উল্টো করে গাওয়াত দিচ্ছে, তাহলে এই দুই দিকের সাইডের পকেট ভেতরে থাকবে না বাইরে থাকবে? হ্যাঁ কথা কন, বাইরে থাকলো। তাহলে এই যখন এই অবস্থা মঞ্চ যতক্ষণ বসে থাকবি, আপনাকে চোখ বক্তার দিক যাবে না, খালি ওই দিক যাবি। কেন এই হুজুরের কথা বউ মরিছে, যদি বউ মাথায় থাকলো তাহলে তো কলো নি, নইমের বাপ তুমি কোথায় যাচ্ছ, কোথায় সবার তুমি কাপড়কে উল্টা করে গাওয়াত দিচ্ছ। হ্যাঁ কথা কন। এখন একই সমাজের যখন বলছে, কিছু লোক যদি তার শুভাকাঙ্ক্ষী হয় বলে যে হুজুর আপনার এই জানাজা উল্টা আছে, সিধা করেন, তখন ওই লোকটা বলে, এই হুজুর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বাঁচিয়ে তুক, এত বড় একটা ভুল সংশোধন করে দিলে বাঁচিয়ে তুক, কথা কন না বাঁচিয়ে তুক। তাহলে উল্টো সিধা করবে বলে হুজুর করছে আল্লাহ তোমার হাত দারাজ করুক, বাঁচিয়ে তুক, কথা ঠিক কিনা? তাহলে জামা উল্টো হলে সিধা করলে আপনি দোয়া করছেন, আর আপনার দুনিয়া যদি চলার পথে যদি উল্টো হয় ঘোরেন, কতক্ষণ আপনাকে আমরা করছি ভাই তোমার এই পথে চলা উল্টো হচ্ছে, তুমি এই পথে সিধা চলো, তখন ওই ধন্যবাদ দিয়া দোয়া না করে করছে এক স্তরে তোর দাঁত ভেঙে দেবে, বদমাইশ। তো কে কত এগুলো খবর? হ্যাঁ কথা বল। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই, এই যে কত সরকার এই সভা করিচ্ছি, বারে সভা করিচ্ছি, আজ আমাকে করছে যে হুজুর দেখে শুনে কথা কমেন, বুঝছেন? তখন আমি না পারে মন খারাপ করে কই ভাই তাহলে কোরআন শরীফের পাশে বসেন, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কম। 5 মুখ থেকে দিকে নাই আমার কেমন ধরো বিশ্বের ওই লোকটা যাই করলে এই কথা, ওক যদি ক হয় যে ঢিলা করা মোস্তাহাব, গরমের মধ্যে প্রথম ঢিলা কোন দিক মারা লাগবে, শীতের মধ্যে কোন দিক মারা লাগবে, ওই কবারই ওর বাপও দোয়া কোন জানে না, তারা আমাকে মাতব্বরি করছে। আবার কেউ কেউ হ্যানবে এই মাইক্রোফোন সরে দেখাচ্ছে কানের পট্টি গরম করে দেবে, তাহলে এখন আয় আয় রে আয় ন্যাংগুট করে খুলে দেবো আমরা। বিচারপতি মানিক কয় দেখবেন কি হচ্ছে, পেটনের খেলা কলার পাতার ছোতে দুটা বিসি আউট হয়ে গেছে, সেখানে ভারতে আমরা ফেসবুকে পাঠিয়ে দিচ্ছি মুদি দুটা বিসি দে, তাছাড়া এই মরলো কথা কয়। যেদিন কালামানিক মারিছে বিএনপি জামাতের যত লোক গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা খাচ্ছে, সব ব্যথা আমাকে ভুলে গেছে। ওর ওগুলো কারিকার্য দেখে বাপরুই খেপে কয় আমি সাইডে ফাঁসি দিচ্ছি, ফেসবুকে দেখেন কি মোটর নিয়ে ঝগড়া লেগেছে, আমি সাইডে ফাঁসি দিচ্ছি, তোর আকিল পাস 82 কামেল পাস, তারপরেও আমার নামে 14টা মামলা দিয়েছে। আমি থাকি হেমায়তপুর ওই পাবনা, থাকি পোরশা সাপার, নন্দীগ্রাম কি হয় সমানে ঢুকে দেয়, কথা কোনা কেনা 20 লক্ষ টাকা লাগছে আমার 14টা মামলা ঢাকা হাইকোর্টে জামিলে 20 লাখ, আর প্রতি মাসে 9টা হাজিরা দিছি, তাহলে প্রতি হাজিরাতে আমার 2000 টাকা লাগে, তাহলে 2000 টাকা লাগলে তাহলে 9 দুগুণ 18,000, তাহলে আরো 2,000 টাকা কমপক্ষে এই সদাবাজি চল বলে লাগে না, যে 20,000 করে গেছে একটা করে হাজিরা, এই একটা করে মাসে, তাহলে এই 12 বছর হলে হাজিরা দিচ্ছি কত লাগিতে মানে যে আমার জ্বলবি না তোর জ্বলবি। আমাকে আবার দাওয়াত দিবে এসে কয় কি হুজুর আপনি জেলত গেছিলেন আপনার জন্য দোয়া করছি, তুরই দোয়া দেন বাড়াতে টাকা লাগিতে কইছে, মানে ওই জুয়া চুর আমার ওই কথা কয় টাকা কম দিবি দেখে করছে দোয়া করছি, ওঙ্কার দোয়া নবী করছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আর গাবতলীর মানুষ তারেক রহমান, কি কথা ঠিক কিনা? একবার বগুড়া আলতাপুর নেতা খেলার মাঠে নামামো না বেটি নাম কি ফাইজলামি, বাপরে এই গাবতলীর দোয়াই দিয়ে উত্তরবঙ্গের চাকরি নেই রে পাগল,
খেয়াল হচ্ছে রে স্বাধীনের সময় 5 বছর বয়স, তাই মুক্তিযোদ্ধা। এই সারাগঞ্জি থেকে আমার ভাই দাওয়াত দেবের কাছে ওই মাদ্রাসার হুজুরা তো খালি ওগুলো ওর খালি তেল মারে। আমার কত হুজুর এটা মুক্তিযোদ্ধা, মাদ্রাসার সভাপতি। তখন আমি নাস্তা নাস্তা দিয়া ফাইন করে কিন্তু মাথা সাহেবরে দেখনো, ওর দাঁত ক্যাঙ্কা চুল ক্যাঙ্কা দেখনো, দেখি তো ওর দাঁত মোট কটকট করছে, চুল ওই পাকেইনি। তা আমি কোনো চাচা তে তুমি আসল মুক্তিযোদ্ধা না ভুয়া? এই না কই তোর কপাল ঘামে চুয়ে পড়ছে। আমি অক্ষর আপনি এসএসসি পরীক্ষা কোন শুনেছেন? কোথায় আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 84। আরে আমি 76 দাখিল দিয়েছি রে বগুড়া। জিয়াউর রহমান সেই দিন এই বগুড়া সদরে আসে, ট্যাং বাহিনী আমার পরীক্ষার গার্ড দিয়েছে, জেলা স্কুলে দোতলার পরীক্ষা দিয়েছি। আমি 76 পরীক্ষা দিয়ে মুক্তিযোদ্ধা পানি গিলেছি, মহিমাগঞ্জের গোড়ে ঢিমে আছি না, কাটা ঢিমা 2-3 মুড়ি দিছি। কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ইনকে দাম হবে? খালি হাত দিয়ে যদি লিখে দে শুনি, আর আমার বুড়ি বইয়ের চাকরি হলো। আহ বাপরে বাপরে, গরম রে বা, কি কথা রে, আমরা চাকর থাকতে পারি না পাগল। হে বিএনপির একটা নেতা, আজ দেখেন আপনাদের পোস্টাল বিএনপির সব নেতা দেয় ভর্তি, কেউ তো